সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আপনার বাড়ির উপর দিয়ে প্রতিবেশী চলাচল করবে, কিন্তু আপনাকে তার সীমানা দিয়ে যেতে দিবে না। আপনার জায়গা দখল করে প্রাচীর তুলবে, আবার প্রাচীর পেরিয়ে আপনার সন্তানদেরকে মারবে। তখন যদি আপনি বলেন, মুরব্বি, ওনারা সহ্য করো, ওই সময় আপনার সন্তান কি করবে? আপনাকে আগে পিটাবে, তারপর প্রতিবেশীর খবর করবে, ঠিক কিনা? ইতিহাসের জঘন্যতম হত্যা বিটিআর হত্যা। বিটিআর কোয়ার্টারে মা বোনদের উপর অত্যাচার হলো ভারতের যোগসাজশে। এম ইলিয়াস আলীকে ঘরে রেখে হত্যা করা হলো। সুকরঞ্জন বালিকে ভারতের জেলে আবিষ্কৃত হলো। সালাউদ্দিন আহমেদকে হঠাৎ করে ভারতে পাওয়া গেল। র দ্বারা বাংলাদেশের রাজনীতিবিদদের সহ হাসিনা সরকার বিরোধী দলকে গুম, হত্যা না হলে আয়নাঘরে তিলে তিলে হত্যা করল। এর বিচার আমরা চাইতে পারলাম না নিজের হত্যার ভয়ে। তখন না হয় বিভীষিকাময় অবস্থা ছিল, এখন কেন আমরা সাদাকে সাদা, কালোকে কালো, ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলতে পারছি না? কার ভয়ে? মনে রাখতে হবে, মৃত্যু আপনাকে আলিঙ্গন করবেই, আজ অথবা কাল। কিন্তু আপনি যদি ন্যায়ের পক্ষে কথা বলতে না পারেন, বিশ্ব বেঈমান হয়ে, অত্যাচারিত হয়ে, লাঞ্ছিত হয়ে দুনিয়া ত্যাগ করতে হবে। ভারত আমাদের এত ক্ষতি করল হাসিনার পক্ষ হয়ে, এখনো আমরা কেউ কেউ ভারতের পক্ষে কথা বলি, হাসিনাকে প্রতিষ্ঠার চেষ্টা করছি। এখনো ভারত আমাদের খরার সময় পানি দেয় না, বর্ষার সময় ডুবিয়ে মারে। এরা আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী। হাসিনা এবং তার দোসরদের আশ্রয়ে রেখেছে, যারা জাতিসংঘ দ্বারা প্রমাণিত স্বীকৃত খুনি। তাদের বিরুদ্ধে এখনো কেন আমরা আন্তর্জাতিক আদালতে মামলা করছি না? আমাদের সৃষ্টিকর্তা বোধোদয় দান করুক। আমরা সকলেই সকলের জন্য দোয়া করি। দেশ ও দেশের মানুষের কল্যাণ হোক। আল্লাহ হাফেজ।